রক্ষণশীলদের চাপের মুখে শেষ পর্যন্ত ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন পলিসি বা ডিইআইতে ফেরার ঘোষণা দিয়েছে ওয়ালমার্ট। ডিইআই পলিসির মাধ্যমে মূলত কর্মস্থলে কর্মীদের ন্যায্যতা ও সম্মান নিশ্চিত করতে একটি গাইডলাইন নির্ধারণ করা থাকে। ওয়ালমার্টের মতো বড় প্রতিষ্ঠানের ডিইআই পলিসিতে ফেরাকে দেশের কর্মীদের জন্য ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন বিশ্লেষকরা। বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী রিটেল কর্পোরেশনগুলির মধ্যে অন্যতম ওয়ালমার্ট প্রতিদিন গড়ে প্রায় $1.6 বিলিয়ন উপার্জন করে। বলতে গেলে ওয়ালমার্ট বিশ্বের সবচেয়ে বড় খুচরা মালের চেইন শপ। দেশে ওয়ালমার্টে কাজ করা কর্মীর সংখ্যা 1.5 মিলিয়নের বেশি। তাদের ন্যায্য দাবি ও প্রাতিষ্ঠানিক সুরক্ষা নিশ্চিত করতে রক্ষণশীল বিভিন্ন মহলের দাবিতে ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন পলিসি ডিইআইতে ফেরার ঘোষণা দিয়েছে ওয়ালমার্ট। মূলত রক্ষণশীল বিভিন্ন মহলের দাবির মুখেই ডিইআই পলিসিতে ফিরতে বাধ্য হয়েছে ওয়ালমার্ট। রবি স্টারবার্গ নামের এক রক্ষণশীল কর্মী এবিসি নিউজকে জানান, ডিইআই পলিসিতে ওয়ালমার্টের মতো জায়ান্ট প্রতিষ্ঠানকে ফেরানোটা কর্মজীবীদের জন্য ইতিবাচক দিক হিসেবে প্রমাণিত হবে। এর আগে লোস এবং জন ডিয়ারের মতো প্রতিষ্ঠানগুলোকেও ডিইআই পলিসিতে ফিরতে বাধ্য করেছিলেন রবি স্টারবার্গ ও তার রক্ষণশীল সহকর্মীরা। তবে ওয়ালমার্ট জানিয়েছে, স্টারবার্গের মতো কর্মীদের চাপে নয়, ধারাবাহিক পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই কর্মী বান্ধব ডিইআই প্রোগ্রামে ফিরেছে তাদের প্রতিষ্ঠান। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।